বাংলাদেশের সেনাবাহিনী কি নিরপেক্ষভাবে ভূমিকা পালন করতে পারছে? দেখুন, যখনই সাবেক মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যখন স্টেপ ডাউন করলো, তখন যখন দায়িত্ব নিল, প্রথমেই যে বিষয়টি দেখতে পেলাম, সেনাবাহিনী যারা কিনা খুন করেছে, ছাত্রদেরকে খুন করেছে, জনসাধারণকে খুন করেছে, যাদের হত্যা করেছে, তাদের শাস্তি বিধান করবে, এটা এনশিওর করেছে জাতিকে। কিন্তু এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট আগে মানে ফর্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যে 2-3টা দিন আছে, সে সময়টাতে যেন সেফটির বিষয়টি সবাই এনশিওর করে, এই জন্য কি করা কোনো বার্তা কি সে দিয়েছে? সে কি কোথাও মেনশন করেছে যে বাংলাদেশে যদি কেউ অরাজকতা করে, কেউ যদি কাউকে খুন করে, গুম করে, আগুন দেয়, ভাঙচুর করে, চুরি করে, ডাকাতি করে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান করবে? এই ধরনের কোনো যে শাস্তির কথাটা বলেছিল, যে যারা কিনা ওই আন্দোলনের সময় ছাত্রদেরকে খুন করেছে, জনসাধারণকে খুন করেছে বা মেরেছে ইচ্ছাকৃতভাবে, তাদেরকে শায়েস্তা করবে এবং তাদেরকে মানে মোট কথা হচ্ছে যে আইনের আওতায় আনবে, কিন্তু এই কথাটা কিন্তু কোথাও বলে নাই। গত মানে ওই টার্মটাতে যে 2-3 দিন ধরে যে খুব অরাজকতা হয়েছে, তা নিয়ে কিন্তু ওইরকমভাবে কোনো কমেন্টস এবং কোনো শক্ত কথা বলতে দেয়নি। এবং সেনাবাহিনী ইচ্ছা করে গণভবন এবং সংসদ ভবনটাকে ওপেন রেখেছে প্রশ্নবিদ্ধ করার জন্য, সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং দেশকে এই বিষয়টা করার জন্য, দেশটাকে যে অল ওভার দ্য ওয়ার্ল্ডে যে আসলে দেশের যে চিত্রটাকে নেগেটিভলি মানে ডিসক্লোজ করলো, সেটা কি সেনাবাহিনীর কর্তৃত্বটা ঠিকভাবে পালন না করার জন্য হলো বলে আপনারা মনে করেন না? আচ্ছা, এবার আসি পরের ব্যাপার। দেখুন, ধানমন্ডি 32-এ যখন শোক দিবসে ছাত্ররা এইরকম অরাজকতা করছিল, যারা কিনা এখানে যে কয়েকজন মানে খুব অল্প সংখ্যক মানুষ ওখানে যাচ্ছিল, তাদেরকে ধরে ধরে মারছিল, জামা কাপড় খুলে বয়স্ক মানুষদেরকে নাচাচ্ছিল, একজনকে কান ধরে উঠবোস করাচ্ছিল এবং ওখানে ডিজে গান করছিল, তখন সেনাবাহিনী কোথায়? তারা কি নিউট্রালভাবে দায়িত্ব পালন করছে? তারা কি সোল্ড? তারা কি কোনো কর্তৃপক্ষের কাছে কি সোল্ড কিনা? এই কোশ্চেনটা আপনাদের কাছে আমি করছি। তারা কেন কাউকে রুখে নিয়ে, এবং আপনারা খেয়াল করে দেখুন, বর্তমান সমন্বয়কারী নামের যে গ্রুপটি, সেই গ্রুপটি তাদেরকে যারা কিনা ওই দিন আসছিল ফুল দিতে বা শোক দিবস পালন করার জন্য, তাদেরকে মেরে মেরে গিয়ে সেনাবাহিনীর কাছে তুলে দেয় এবং সেনাবাহিনী তারা নিয়ে জেলে ঢুকিয়ে দেয়। তাহলে যে কথাটা আপনারা বলছেন, ছাত্রলীগ এবং সমন্বয়কারীর বেশ কয়েকজন যারা কিনা জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক যুক্ত হয়েছে বলে আমি বারবার দাবি করছি, তাদের কথায় উঠছে বসে কেন? তারাও তো ঠিকই একই রকমভাবে ছাত্রলীগের মতো কাজ করছে, তাই নয় কি? অন্যদিকে পুলিশের ভূমিকা নিয়ে কোশ্চেন করছেন, সেনাবাহিনীর এই যে কাজগুলা, সেগুলোর জন্য কোশ্চেন কেন করছেন না? তারপরে দেখুন, আপনারা বিষয়টি খেয়াল করে দেখুন, যেই কিনা একজন সাখাওয়াত হোসেন, মানে আওয়ামী লীগ কিন্তু এখনো বাতিল হয়ে যায়নি দলটি, তাদেরকে নিয়ে 1-2টি কথা বলার কারণে তাকে সরাসরি বহিষ্কার করে দেওয়া হলো। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, গতদিন দীপুমণিকে পিছন থেকে এসে মানে ইয়াং ছেলেরা পিছন থেকে এসে ঘুষি মারছে এতজন পুলিশের সামনে। সেনাবাহিনী কি চোখ বন্ধ করে আছে? সেনাবাহিনী কার কাছে সোল্ড হয়েছে? আপনাদের কাছে কোশ্চেন করছি, সেনাবাহিনী কার কাছে সোল্ড হয়েছে যে কারণে তারা চুপ করে আছে? কোশ্চেনটির উত্তর দিবেন। যদি আপনাদের কাছে উত্তর থাকে, অবশ্যই কোশ্চেনটির উত্তর দিবেন। একটা দেশের সেনাবাহিনী যখন নিউট্রাল না থাকতে পারে, তখন কিন্তু দেশের জন্য খুবই বড় থ্রেট হয়ে যায়। দেশের ধ্বংসের জন্য সেনাবাহিনী কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য সেনাবাহিনী বড় ভূমিকা রাখতে পারে। যেই জিনিসটি পাকিস্তানে হচ্ছে, পাকিস্তানের সেনাবাহিনী আমেরিকা দ্বারা সোল্ড, এবং যে কারণে পাকিস্তানের গণমানুষের যে জাগরণ, গণমানুষের যে ইচ্ছা, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না। বন্ধুরা, এরকমভাবেই কিন্তু বাংলাদেশও এগোচ্ছে। বাংলাদেশে যে সবচেয়ে বৃহৎ দলের একটি হচ্ছে বিএনপি, তাদেরকে কিন্তু সেম অবস্থাতে আসলে ফেলবে। এই যে জঙ্গি সংগঠনের কথা বলছি, নিষিদ্ধ সংগঠনগুলোর কথা বলছি, যারা কিনা সেনাবাহিনীর হাত ধরে কাজগুলো করবে, এবং সেনাবাহিনীর এখন পর্যন্ত তাদের কর্মকাণ্ডগুলো খুবই প্রশ্নবিদ্ধ। আমার সাথে যদি একমত হন, অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।